আসসালামু আলাইকুম। আজকে আম্মু অনেকদিন পরে আমার বাসায় এসেছে। আর আম্মু আমার জন্য দেখেন অনেকগুলো খাবার নিয়ে আসছে। সাথে করে আম্মু যেহেতু অসুস্থ তারপর অনেক কিছু নিয়ে আসছে। আসলে এগুলো আম্মু একটাও রান্না করে নিয়ে আসে নাই। এগুলো আমার মামি আমার জন্য রান্না করে নিয়ে এসেছিল। আসলে মা ২ বার উচ্চারণ হয় মামা। আর সেই মামার একমাত্র বউ সেটা মামি। সেটা মায়ের চেয়ে কোনো অংশে কম না। আমি শুধু মামিকে বলেছিলাম যে মামি আপনার হাতের তরকারি খেতে খুব ইচ্ছা করছে। তো মামি দেখেন আমার জন্য কত কিছু পাঠিয়েছে। এখানে আম্মু প্যারা সন্দেশ নিয়ে এসেছিল। কারণ আমাদের সরিষাবাড়ির বিখ্যাত খাবার প্যারা সন্দেশ, সেটা আমি অনেক পছন্দ করি। মামির কাছে চেয়েছিলাম শুটকি মাছের তরকারি। মামি এখানে শুটকি মাছের তরকারি, মুরগির মাংসের তরকারি প্লাস আমার জন্য আমার মেয়ের জন্য কাঁঠালের রস দিয়ে তেলের পিঠা বানিয়েছে। সব মিলিয়ে আসলে অনেক ভালো লাগছে। তো এখানে দেখেন আম্মু যেহেতু অসুস্থ অনেকগুলো খাবার বা অনেক কিছু নিয়ে আসতে পারবে না, তাই অল্প অল্প করে দিয়েছিল। কিন্তু খাবারগুলো এত ভালো লেগেছে আমার, মানে আমি আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। আমি তো এগুলো খাবার নামানোর সাথে সাথেই অলরেডি ভাত নিয়ে খাওয়া শুরু করছি। শুটকির তরকারি তো আমার খুব ভালো লেগেছে। এই কারণে আসলে বলা হয় যে মানে মার ২ বার মা বললে মামা হয়। আসলে মামারা বোঝে এবং আমার সব মামিদের মধ্যে এই মামির সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো। আমি রোজামণিকে বলছিলাম যে কেমন লাগছে। রোজামণি তো দেখেন আম্মু আসার পরপরই কি এনেছি খাবারগুলো দেখছে এবং খাচ্ছে, পেয়ারা খাচ্ছে প্লাস পিঠা খাচ্ছে। আমি তো এখানে একটা পিঠা খাচ্ছি, তেলের পিঠা। আমাদের এখানে তেলের পিঠা বলে, আপনাদের এখানে এই পিঠাকে কী বলে? অবশ্যই এই পিঠাটা করা হয়েছে কাঁঠালের রস দিয়ে, যেটা আমার মেয়ে খুব পছন্দ করে। তো ও খাচ্ছে, কিন্তু ও আগে প্যারা সন্দেশটা খেয়ে নিচ্ছিল। প্যারা সন্দেশ খাওয়ার কারণে এই পিঠাটা ওর কাছে মিষ্টি কম লাগছিল। আর এদিকে তো আমি বারবার শুটকির তরকারির দিকে তাকাচ্ছি এবং ভাবছি কখন খাবো। তো এগুলো আমি একটু ভিডিও করে নিয়ে তারপরই প্লেটে ভাত নিয়ে খাচ্ছিলাম। আসলে আমার ৪টা মামি ৪টা মামা। তো ৪টা মামির মধ্যে দেখা যায় সবচেয়ে আমাদের পছন্দের মামি হয়েছে হিমি মামি। অন্য মামিকেও পছন্দ করি, কিন্তু সবচেয়ে বেশি তার সাথেই ঘোরাফেরা চলা। উনি ছোট থেকে প্লাস বান্ধবীর মতো সবসময় ফ্রি ছিলাম। আর উজ্জ্বল মামার কথা তো বলে প্রকাশ করা যেমন আমার সব মামার চেয়ে মনে হয় আমার কাছের হয়েছে উজ্জ্বল মামা। তার সাথেই বেশি আন্ডারস্ট্যান্ডিং বা সব কিছু তার সাথে শেয়ার করতে পারি। ছোটোবেলায় তো বাকি খেতাম স্কুলে আর মামার নামে বিল করে আসতাম, এরকম আসলে মামার সাথে আমার সম্পর্ক। যাই হোক, মামিকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আমার জন্য এত মজার মজার খাবার রান্না করে দিয়েছিল। আসলে প্রেগনেন্সির সময় হয়তো এরকম মাঝে মাঝে বিভিন্ন খাবার রান্না বা বিভিন্ন খাবার খেতে ইচ্ছা করে। আমার তো এরকম হয় যে আমি এখন যেটা খেতে যাচ্ছি এটা যদি এখন না খেতে পারি তো আমার খুব খারাপ লাগে, অস্থির লাগে, মনে হয় যে আমি মরেই যাবো, আমার খেতেই হবে এরকম টাইপ। তো আমার তো কিছুদিন যাবতই মামির হাতের রান্না, বিশেষ করে শুটকি তো আমি খুব পছন্দ করি। তো মামি অনেক মজা করে শুটকি মাছের তরকারি রান্না করে। তো আম্মু যখন মামার বাসায় ছিল কিছুদিন, আমি আম্মুকে বলেছিলাম যে মামির হাতে তরকারি খেতে ইচ্ছা করছে, মামিকে একটু বলো। তো এই জন্য মামি সুন্দর বাজার থেকে নিজের হাতে বাজার করে রান্না করে কষ্ট করে দিয়েছিল। এবং আমার মেয়ের জন্য মুরগির মাংসটা অনেক মজা হয়েছিল। সবগুলো তরকারি খাবার অনেক মজা হয়েছিল, কিন্তু বিশেষ করে শুটকির তরকারি তো বেশিরভাগ আমি খেয়েছি, সবাইকে দিই নাই, গল্প দিয়েছি, বাকিটা আমি শেষ করেছি। আসলে প্রেগনেন্সির অবস্থায় এরকম যদি মজার মজার কিছু খাবার খাওয়া যায় আসলে অনেক ভালো লাগে। এটাই হচ্ছে আত্মীয়র বা আত্মার সম্পর্ক। আত্মীয় কাকে বলে? আত্মার সম্পর্ক। তো আমার মামি আমার ইচ্ছাটা পূরণ করেছে, এই জন্য মামিকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগছে যে আমার এই সময় প্রেগনেন্সি টাইমে মামি আমার মনের মতো খাবার দিয়েছে। আসলে অনেক শান্তি লাগছে, সব মিলিয়ে খুব ভালো লাগছে। আর সরিষাবাড়ির প্যারা সন্দেশ কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।